আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ঈদের দিনে ইন্টার মায়ামির আরও একটা জঘন্য পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করতে চাইনি। আজকে আলোচনাটা করি। ইন্টার মায়ামি হেরেছে, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে পড়েছে। আরও একবার দলীয়ভাবে বিশেষ করে ডিফেন্সে হরিফিক পারফরম্যান্স, বিশেষ করে গোলকিপার হিসেবে ডেক ক্যালেন্ডার যে প্রথম গোলটা কনসিড করেছেন, হাস্যকর একের পর এক ভুল আমরা দেখলাম। আলাদা করে সকলে সমালোচনা না করি, আজকে জর্ডি আলবার ভেতরের খবর, টাটা মার্টিনোর ভেতরের খবর সম্পর্কে একটু আলোচনা করি। আমি একজন বার্সা ফ্যান হিসেবে বার্সাবাজে অনেক সময় বার্সাকে কেন্দ্র করে আলোচনা করি। লম্বা একটা সময় ধরে জর্ডি আলবার ক্যারিয়ারটা দেখেছি। জর্ডি আলবা বার্সাতে লেজেন্ডারি একটা স্ট্যাটাস বিয়ার করেন। আমি জানি অনেক বিতর্কিত একটা কথা বলছি, তবে আমার কাছে মনে হয় জর্ডি আলবা খুবই ওভার হাইভড একজন ফুটবলার। লিওনেল মেসির সঙ্গে আইকনিক অনেকগুলো গোলে তিনি কন্ট্রিবিউট করেছেন, অ্যাসিস্ট করেছেন। এই কারণে জর্ডি আলবাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়। তবে বড় ম্যাচে নামের সঙ্গে বিশেষ করে চ্যাম্পিয়ন্স থাকলে, সেটা চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা চ্যাম্পিয়ন্স কাপ হোক, জর্ডি আলবা রীতিমতো বটল জব করেন, চাপের মুখে ভেঙে পড়েন। শুধুমাত্র যে ভেঙে পড়েন তা নয়, মেজাজ হারিয়ে যাচ্ছে তাই ফাউল করে যাতে স্টাইলে ফুটবল খেলে কিছু একটা করতে চান। কি করতে চান শুধুমাত্র তিনি জানেন। গত ম্যাচেও তিনি কি করেছেন, কিভাবে মেজাজ হারিয়ে অহেতুক ফাউল করে রেড কার্ড দেখে শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন, এগুলোর ব্যাখ্যা শুধুমাত্র জর্ডি আলবাই দিতে পারবেন। ব্যাপারটা কি? এখনই প্রথম 2019 সালে ফিরে যান। লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে লিওনেল মেসির অসাধারণ সে ফ্রি কিক গোল এবং তার সঙ্গে আরও একটা গোলে সেমিফাইনালের ফার্স্ট লেগে 3-0 গোলে লিড নিয়ে বার্সা যখন পরের রাউন্ডে গেল, তখন রীতিমতো মুখ থুবড়ে পড়লো বার্সার ডিফেন্স। সেখানে জর্ডি আলবার পারফরমেন্সটা রেটিংগত দিক থেকে সবচেয়ে জঘন্য ছিল। এতটা জঘন্য একটা পারফরমেন্স জর্ডি আলবা দিয়েছেন যে হাফ টাইমে নাকি নিজের পারফরমেন্স দেখে নিজে কেঁদে ফেলেছিলেন। বড় ম্যাচে কাদা, ভেঙে পড়া, মানসিকভাবে নিজের দুর্বলতা প্রকাশ করা, এটা জর্ডি আলবার একটা স্বকীয় বৈশিষ্ট্য। যে কারণে বার্সার জার্সিতে এত একটা ট্রফি জয়ের পরও জর্ডি আলবাকে আমি তার পজিশনে সেরা বলে মনে করি না। আমার কাছে মনে হয় লিও মেসির সঙ্গে ওই কানেকশনটার কারণেই জর্ডি আলবা অনেক বেশি করে হাইপড হন। এবার টাটা মার্টিনো প্রসঙ্গে চলে আসি। কোচ হিসেবে টাটা মার্টিনোকে কখনোই আমার কাছে ভালো মানের কোনো একজন কোচ আউট অফ দ্য বক্স কোনো কিছু করতে পারেন এই জিনিসটা মনে হয়নি। মাঠের মধ্যে কোনো উইঙ্গার না থাকার কারণে পিচের পুরো সেন্টার অর্থাৎ মাঝখানে জায়গা দিয়ে মেসি, সুয়ারেজ অপারেট করছেন এবং প্রতিপক্ষ একেবারে ন্যারো ডিফেন্স লাইন তৈরি করে বাস পার্কিং ডিফেন্ডিং মেসিদের বিপক্ষে করছে। কোনো রকমের ভিন্ন কোনো কিছু, কোনো অ্যাপ্রোচই তো টাটা মার্টিনো করেননি। এমনকি পুরো 90 মিনিটে জর্ডি আলবারা যখন যাচ্ছে তাই ফুটবল খেলছিলেন, হুলিয়ান গ্রেসেল যখন একের পর এক ভুল পাস দিচ্ছিলেন, মিডফিল্ড বা ডিফেন্স কোনো জায়গায় তিনি একটা মাত্র সাবস্টিটিউট করাননি। টাটা মার্টিনো হয়তোবা বলতে পারবেন যে ইনজুরির কারণে তার কাছে যথেষ্ট অপশন নেই। তবে আপনি যখন একটা স্কোয়াড তৈরি করেছেন, আপনি যখন ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে অনফিল্ডে থাকা প্লেয়াররা ভালো করছেন না, তারপরও ফ্রেশ লেগ আনতে পারেন না, তার মানে আপনি আপনার পুরো স্কোয়াডের উপর আসলে কোনো জায়গা থেকে নির্ভর করতে পারেন না। স্কোয়াডটা সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আপনারই ছিল এবং কোচ হিসেবে আপনাকে দায়িত্বটা নিতে হবে। এমন টাইপের ম্যাচে একটাও সাবস্টিটিউট না করিয়ে টাটা মার্টিনো পুরো 90 মিনিট জুড়ে আসলে কি করেছেন শুধুমাত্র তিনি বলতে পারবেন। মিডফিল্ডে হুলিয়ান গ্রেসেল ওয়াইড স্পেসগুলোতে যেতে পারছিলেন না, লুইস সুয়ারেজ অনেক সময় আউট অফ দ্য গেমে ছিলেন, জর্ডি আলবা লেফট সাইড থেকে কোনো উইট প্রোভাইড করতে পারছিলেন না। তারপরও একটা ডিফেন্সিভ অপশনে না যাওয়া, সিম্পলি টাটা মার্টিনোর স্টাফ, এগুলো শুধুমাত্র টাটা মার্টিনোর ক্ষেত্রে পসিবল। জাস্ট বিকজ ক্লাবটার নাম ইন্টার মায়ামি দেখে এখনো টিকে আছেন, টিকে থাকবেন পুরো ক্যারিয়ার জুড়েই এমন টাইপের মিডিওকর একের পর এক পারফরমেন্স দিয়ে সামহাউ ভালো মানের একজন কোচের ট্যাগলাইনটা তার গায়ের সঙ্গে লাগাতে পেরেছেন, যেটা আসলে ভুয়া। ভেতরে ফাফা একটা জিনিস, ট্যাকটিক্যালি টাটা মার্টিনোকে তার ক্যারিয়ার জুড়ে এমন কোনো কিছু করতে দেখলাম না যেটার প্রেক্ষিতে তাকে ভালো মানের একজন কোচ বলা যায়। অথচ সারা বিশ্বে এমন একটা ইমেজ তিনি তৈরি করে রেখেছেন। আর এভাবেই ইন্টার মায়ামি নামক জঘন্য একটা ক্লাবের পারফরমেন্স আমাদের দেখতে হচ্ছে জাস্ট বিকজ এখানে লিওনেল মেসি আছেন।